কৃষক বাঁচবে বাঁচবে দেশ। তো আজ এসেছে আমাদের ঐতিহ্যবাহী চরভদ্রসন যে হাট রয়েছে, সেই পেঁয়াজের হাটে। এখানে আপনার দীর্ঘ অনেক বছর যাবত চরভদ্রসন হাট তৈরির যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখানে পেঁয়াজ ওঠে, মুড়িকাঠা পেঁয়াজ। এই মুড়িকাঠা পেঁয়াজের আমার আজকে কত বাজার? আজকে বাজার সর্বোচ্চ 1300 টাকা। 1300 টাকা বাজার। গত হাটে কত গেছে? গত হাটে 1400-1500 টাকা। 1400-1500। আমাদের এই জায়গার পেঁয়াজ, এই মুড়িকাঠা পেঁয়াজ কোথায় যায়, কোথায় কোথায় যায়? পেঁয়াজ সিলেট, চিটাগাং, ঢাকা, গাজীপুর বিভিন্ন এলাকায় যায়। বিভিন্ন এলাকায় যায় না? আর এছাড়া এছাড়া অনেক ধরনের আমার বাংলাদেশ বিক্রি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায়। তো সামনে কি আপনার পেঁয়াজের দাম আর একটু বেশি হবে না কমবে? সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে। তো প্রতি হাটে যে কিনেন তাতে কিছু লাভ থাকতেছে আপনাদের? না, আমাদের এই ফোনে যা কিনছি প্রতি গাড়ি লস আছে। লস আছে। গৃহস্থদের কি? আমাদের এখানে এই দামে ঢাকা যায় ভাই কম দামে। কিন্তু গৃহস্থদের অবস্থা কি? গৃহস্থদের অবস্থা গৃহস্থ মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। যে কে থাকতে পারে? আপনি তো পাইকার, আমি পাইকার। কি নাম আপনার? আমার নাম জয়নাল আবদিন মোল্লা। আর পাশে কাকা? আবুল কালাম মোল্লা। আমি কিন্তু কথা বলছিলাম জয়নাল আবেদিন মোল্লা কাকার সাথে এবং তাদের সাথে, যে এরা বড় পাইকার। এরা চরভদ্রসন হাটের বা বিভিন্ন হাটে, চরভদ্রসন বাংলাদেশের বিভিন্ন হাটে হাট করে থাকেন এবং এই মুড়িকাঠা পেঁয়াজ, রসুন এগুলো তারা আপনার আমদানি রপ্তানি করে থাকেন আর কি, কিনেন। এটা চরভদ্রসন বাজারের উপজেলা, ফরিদপুরের চরভদ্রসন উপজেলা একটি ঐতিহ্যবাহী হাট, পেঁয়াজের হাট। এই হাটে আপনার প্রতি বছর অনেক পেঁয়াজ এই হাটে ওঠে এবং এই পেঁয়াজ আমরা যতটুকু জানছি যে আপনার ঢাকা, চিটাগাং, বরিশাল এবং আপনার সিরাজগঞ্জ এইসব অঞ্চলে এগুলো আমদানি রপ্তানি হয়ে থাকে। এখন আস্তে আস্তে এই হাটের দেখা গেছে আপনার আগে এর চাইতে অনেক বেশি পেঁয়াজ উঠতো। একটা সময় ছিল যে অনেক বেশি পেঁয়াজ উঠতো, 100-150 গাড়ি পেঁয়াজ আসে। একটা সময় ছিল 1 থেকে 150 গাড়ি পেঁয়াজ এই হাট থেকেই উঠছে। তো আগামীতে যে পেঁয়াজ উঠবে তাতে কি আপনার দাম কি আর একটু ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। দাম আগামীতে ভালো হবে। ভালো হওয়ার সম্ভাবনা আছে। তার এবছর তো আলহামদুলিল্লাহ আপনার ফলন ভালো হয়েছে, যেহেতু কোনো ফলন ভালো হয়েছে। এই ফলন ভালো হওয়ার পিছনে কারণ কি? ফলন ভালো হওয়ার পিছনে কারণ এবার আবহাওয়া ভালো গেছে। আবহাওয়া ভালো। আর আরেকটা সমস্যা আমরা পাই যে প্রতি বছর আপনার সারের একটা সংকট হয়। তো প্রথমে সংকট গেছে, এখনো সংকট। মানে সংকট যেটা আমাদের দেশে, আপনারা কিন্তু শুনছিলেন যে আমাদের দেশে প্রতি বছর এই মৌসুম আসলে, যখন আপনার পেঁয়াজ রসুন আবাদের মৌসুম আসে, তখন একটা সিন্ডিকেট গ্রুপ এই সারের সংকট দেখায় এবং সার বেশি দামে বিক্রি করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আহ্বান থাকবে যে প্রতি বছর এই সারের সংকটটা যাতে না হয়। আমাদের যারা কৃষিজীবী মানুষ আছেন তাদের যেন আপনার একটু সুবিধা হয়। তারা যদি ফসল কম দামে সার তেল কিনে আপনার ফলাইতে পারে, তাহলে আমরা কম দামে সেটা বাজার থেকে কিনতে পারবো এবং যারা ব্যাপারী ভাইরা আছেন তারা কম দামে কিনে আপনার কম দামে সেল দিতে পারবে। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা খেয়াল করেন, তাহলে কৃষক বাঁচবে বাঁচবে দেশ, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি ফরিদপুরের চরভদ্রসন উপজেলার পেঁয়াজের হাট থেকে।